হ্যাপি হোলি বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করেছি, কিন্তু আজকে আর নমস্কার বা শুভ সকাল কোনোটাই বললাম না। তো আজকে একদম একেবারে হ্যাপি হোলি থেকে শুরু করলাম। আজকে যেহেতু হোলি, যার কারণেই ভাবলাম আজকের দিনটা হ্যাপি হোলি থেকেই শুরু করি। তো সবাইকে জানাই শুভ সকাল। তো আশা করছি বন্ধুরা তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো, আর আজকের দিনে খুব এনজয় করছো, রং মাখছো। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমি আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি। তো দেখো সকালের কাজ বাট হয়ে গিয়েছে। তো চা খেয়ে জামা কাপড়গুলোও মিলে দিলাম, তোমাদের সেটাই দেখাচ্ছি। তো তারপরে তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো এই যে আজকে কোনো কাজ বাট তোমাদের সাথে না শেয়ার করে একেবারে চলে এসেছি। এই যে আমার মেয়ে আর পাশের বাড়ির পুচকি ননদরা আর হচ্ছে গিয়ে জায়ের ছেলে পাশের বাড়ি। তো ওরা তো তিনজনেই থাকে সব সময়, তোমরা দেখোই। তো ওরা তিনজনে মিলে আজকে যেহেতু চাঁচুড়ে, আর আমি যেহেতু ভিডিওটা হোলির দিন দিচ্ছি, যার কারণে হ্যাপি হোলি বললাম, কিন্তু এটা হচ্ছে গিয়ে হোলির আগের দিনের ভিডিও। তো আমাদের এইখানে আগের দিন চাঁচুড়ি বলা হয়। তো অনেকের মুখে হচ্ছে গিয়ে নেড়া পোড়ানো বলে বা বুড়ির ঘর পোড়ানো বলে, ওর অনেক কিছুতেই অনেক রকমের নাম আছে, আমরা তো চাঁচুড়ি বলে থাকি। তো তাই জন্য দেখো ওরা তিনজনে মিলে এই যে চাঁচুড়ির জন্য তো ও তো বাঁশ দিয়ে আর শুকনো ওই দেখো পাতা লতা এসব দিয়েই সাজাতে হয়। তো ওই জন্য ওরা তিনজনে দেখো সাজাচ্ছে। তো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের গ্রামে ঘরে কিভাবে চাঁচুড়ি পোড়ানো হয়। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, বলছি না তোমাদের ভালো লাগবে। তো দেখো ওরা কোথায় থেকে কোথায়, এইখানে দেখতে পাচ্ছ, এখানে প্রথমেই করছিল, কিন্তু তারপরে আর ওখানে না করে আবারও সরিয়েছে ওখান থেকে, যেহেতু বাড়ির সামনে, আর আগুন লাগালে বাড়ির সামনে তাপটা লাগবে, ছাই উড়বে, যার কারণে ওখান থেকে সরিয়ে আবারও অন্য জায়গায় নিয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো শুকনো পাতালতা কোথা থেকে গুড়াচ্ছে, দেখো আমাদের সেই ফলের বাগান থেকে। তো ওখানে শুকনো পাতাগুলো পড়ে আছে, ওখান থেকেই ওরা তিনজনে দেখো হাতে করে নিয়ে চলছে। তো ওরা তো বাচ্চা, যেমন পারছে তেমনভাবেই করছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো তোমাদের বললাম না বাড়ির সামনে করছিল, তারপরে আবার ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। তো দেখো এই যে উঠিয়ে নিয়ে গিয়ে বাঁশটা কোথায় গাড়বে খুঁজে পাচ্ছে না। দেখো ওইখানে দাঁড়িয়েছিল, ওখানেও হয়নি, তারপরে আবারও সরিয়ে হয়েছে। তো তোমরা দেখতে থাকো, কোথায় হয়েছে বুঝতে পারবে। আর দেখো আগে প্রথমে যে বাড়ির সামনে করেছিল, ওখান থেকে আবার ওই যে বস্তার মধ্যে করে ভরে শুকনো পাতাগুলো নিয়ে যাচ্ছে। তো যেখানে গাড়বে বাঁশটা সেখানে তো সাজাতে হবে, যার কারণে। আর এই যে দেখো এই ফুচকে গুলো হলো পাশের বাড়ির ফুচকে। তাহলে কাজ করতে হবে তো নাকি? হ্যাঁ, কাজ করতে। ওটা একটু গর্ত করতে হবে, ওটা একটু গর্ত করে এটাকে কাটতে হবে। তো দেখো সন্ধেবেলা এই যে তোমাদের বললাম না চাঁচুড়িটা জ্বালা হবে সন্ধেবেলায়। তো দেখো এই যে সন্ধেবেলা এখন চাঁচুড়ি জ্বালবে, সবাই মিলে এই যে এসেছে পুচকে, তারপরে পাড়ার আরও অনেকেই এসেছে দেখার জন্য। আর আমাদের গ্রামে ঘরে এভাবেই চাঁচুড়ি পোড়ানো হয়। তো সবাই মিলে আসে, দেখে, আনন্দ করে। তো দেখো এই যে লাইটটা যাতে দেখা যায়, ওইখানে গোয়াল ঘরের লাইটটা জ্বেলে দিল। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার মেয়ে প্রথমে জ্বালাচ্ছিল কিন্তু জ্বলছিল না, পরে আবারও কাকু এসে জ্বালিয়েছে চাঁচুড়িটা। দেখো তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে।
তো দেখলেই তো কাকু চাঁচুড়িটা জ্বালালো আর কত সুন্দর করে যে জ্বলে যাচ্ছে, আর দেখো সবাই মিলে দেখতে এসেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বকবক করব না, তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওতে কোনো কাজকর্ম নেই, এই চাঁচুড়ি জ্বালিয়েছি, এটাই হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে বন্ধুরা একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও।